ছেলে মেয়ে বড়ই হোক বা ছোটই হোক, খাওয়ার সময় দেখবে ঝামেলা করবি, যত বড় হবে হোক। দেখো, প্রথমে আমি কি করলাম, আর কিছুটা আমার চিকেন রাখা ছিল। আর কালকে কি হয়েছে, মেয়ে জানো তো, অফিস থেকে চলে এসছে, শরীরটা খুব খারাপ করছিল, জ্বর জ্বর ছিল, কাশিও হচ্ছিলো, সেই জন্য হাফ ডে করে চলে এসছে। এদিকে ছেলেও এসছে। তারপরে এবার সন্ধ্যাবেলা যে আমি পার্লার থেকে গিয়েছি, গিয়ে বলছে যে কি খাবো, তখন বেশ ঝাল ঝাল খেতে মন হচ্ছে। তখন ভাবলাম যে একটু করে চিকেন আছে, তাহলে ওইটা দিয়ে কিছু করি। তো চিকেনটাকে আমি পার্লার থেকে গিয়ে তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে কি করলাম, ওইটাকে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। দিয়ে করে নেওয়ার পরে কি করলাম, একটু ভিনিগার দিয়ে সমস্ত মশলা টশলা দিয়ে একটু, আর মশলাগুলো আমি না একটু বেশি করেই পিষে রাখি, যে রাত্রে কিছু বানাবার জন্য। তো পেশাই ছিল, আদা পেঁয়াজ রসুন আরটা একটু পেস্ট করাই ছিল, টমেটো সব করা ছিল। তো আমি সব কিছু দিয়ে একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিলাম, একটা ডিম দিয়ে সমস্ত কিছু ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রাখলাম। এদিকে আমার দিনের ভাতও অনেকগুলো ছিল। ছেলেটা যেন তো এসছে, কিন্তু রাত্রে ভাত খাচ্ছে, দিনে কিন্তু ভাত খাচ্ছে না, পরোটা রুটি এসবই খায়। তো সেই ভাতগুলোও ছিল, সেটাও আবার ফ্রাইড রাইসের মতো করে দিলাম ওই ভাতটাকে। তারপরে দেখো, এটাকে ম্যারিনেট করার পরে সমস্ত কিছু ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নিয়ে আবার ওইটাকে দিয়ে ফ্রাই করতে করতেই আবার কিছুটা আমার ছেলে মেয়ে খেলো, একটু বললো একটু দাও, তো ওদেরকে দিলাম, খেলাম। তারপরে এটুকু ছিল, তো ওইটা দিয়ে আবার ভালো করে মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার জানো তো, চিলি চিকেনের মতো করতে গেলে তো বেশিরভাগ ফ্রাইই হয়ে যায়, আর বেশি কিছু করতে হয় না, আর বেশি ওর মধ্যে তামঝাম। তারপরে যে মশলাটা বেঁচে ছিল ওর মধ্যে, সেটা দিয়ে ভালো করে কষি নেড়ে এটা করে নিলাম। তো কাল যে এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারি না। আমার হাজব্যান্ডও এসে বলছে যে বাবা এত তাড়াতাড়ি সব কিছু কী করে করলে। আমি বললাম যে মশলাটা পেশানো ছিল বলে ওইটা একটু সুবিধা হয়েছে, তা নাহলে অনেক টাইম লেগে যেত। তো ফটাফট গিয়ে একটু বসিয়ে গিয়েই করে দিয়েছি ফটাফট। আর তারপরে ঝাল ঝাল করে, তারপরে আবার তোমরা তো জানো একদিন ফ্রাইড রাইসটা আমি কী করে করেছিলাম, দিনের অনেকগুলোই ভাত ছিল। তো ছেলে এরকম করে কোনো দিন তো খায় না, ওখানে তো কুক বানিয়ে দেয়, তাই আমি বানিয়ে দিলাম ওকেও। পেঁয়াজ টেয়াজ দিয়ে, মেয়ে বললো আমি ভাতটা খাবো না, শুধু চিকেনটা খাবো। তো সেই জন্য আমি ওর মধ্যে কালকে আমি পেঁয়াজও দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এ বানিয়েছি। তবে চিকেনটার মধ্যে আজকে আমি ইয়ে ফ্রাইড রাইসটার মধ্যে আজকে আমি না যেন তো ডিম দিইনি, কারণ ওরা না ডিম আজকে অনেকগুলো খেয়েছিল বলে আমি বললাম যে আজকে শুধু পেঁয়াজ টেয়াজ দেবো, ওই আর আচারের তেলটা দেবো, সেই জন্য ওইটা দিয়েই বানিয়েছিলাম। দারুণ টেস্টি হয়েছিল। আর তারপরে দেখো, এদিকেও ওইটা গ্রেভিটা দিয়ে হালকা, আর এতে তো কোনো জলও লাগে না, মোটামুটি সব কিছুই হয়ে গিয়েছিলো। সেই জন্য আর ধিমি আছে একদম আমি আরামসে করতে লাগলাম। তারপরে দেখো একটু লাস্টে নামাবার আগে সসও দিলাম, একটু চিলি সস, সোয়া সস, টমেটো সস সব দিয়ে ভালো করে নেড়ে, মেন তো এইসব জিনিসেরই। আর ক্যাপসিকাম ট্যাপসিকাম কিছুই দিইনি আমি, কারণ মেয়ে অতটা পছন্দ করে না বলে শুধুই চিকেনই করলাম। আর একটু ঝাল ঝাল করলাম যাতে ওর মুখটা ভালো লাগে বলে। এখন তো সবারই সর্দি জ্বর হচ্ছে, ওই জন্য কারো ভালো লাগছে না খেতে বলে আমি এরকম করে একটু ঝালঝালি বেশি করে করলাম। তোমরাও একবার এরকম করে ট্রাই করে দেখতে পারো। আর খুব শর্টকাটে হয়েছিল। তোমাদের কোনো প্ল্যান না থাকলে মশলাটা পিষে রেখে দেবে, দেখবে তাহলে শর্টকাট খুব তাড়াতাড়ি হবে রান্নাগুলো। যদি ফ্রিজে রাখা থাকে মশলাগুলো পেশানো, তাহলে তো খুব তাড়াতাড়ি